আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পুঁথি বসাবেন, এবং পুঁথিগুলো বসানোর অনেক রকমের নিয়ম থাকে, তবে আমি ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি। এই পুঁথি অনেক সময় আমরা একটা দুইটা করে সূচে গেঁথে নিয়ে বসিয়ে ফেলি, তাতে অনেকগুলো সময় লাগে এবং এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে লাইনটা। সেক্ষেত্রে আপনি দেখুন, আমি মাপ অনুযায়ী অনেকগুলো পুঁথি একসাথে সূচে গেঁথে নিয়েছিলাম। তারপরে এভাবে সেট আপ দেবো। এখন একটু পর পর আমি সুতাটা সেট আপ দিয়ে নেব। এভাবে পুঁথি বসালে আপনার নড়াচড়াও করবে না, লাইনগুলো অনেক সুন্দরভাবে সেট আপ হয়ে যায়। এতে সময়টাও অনেক কম লাগে। আপনি যদি অনেক বড় লম্বা লাইনে ওইভাবে পুঁথি বসাতে চান কিংবা গোলভাবে বসাতে চান, এভাবে কিন্তু একটা মাপ অনুযায়ী পুঁথিগুলো বসিয়ে মানে সূচে নিয়ে তারপরে এভাবে সেট আপ দিতে পারেন। তাতে খুবই সুন্দর হবে। আপনাদের লাইনগুলো এলোমেলো হবে না, খুব সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে। আপনারা যে কোনো ফুলে বলেন, যে কোনো বর্ডার লাইনে বলেন, এইভাবে পুঁথি বসালে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। এই যে দেখুন, আমি পুরোটা ফুল কিন্তু এভাবে সেট আপ দিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ফুলে এইভাবে করে নিতে পারবেন। শুধু মাপটা ঠিক রাখবেন। সূচে যখন গেঁথে নেবেন, সুতার মধ্যে পুঁথি গেঁথে নেওয়ার পরে আপনি পরপর মাপ দিয়ে নেবেন সুতাটা টেনে। তারপরে এভাবে সেট আপটা দিয়ে নেবেন একটু পরপর, তাহলেই হয়ে যাবে। দেখুন, খুবই সুন্দর হয়েছে। কিন্তু আপনারাও এভাবে করবেন যে কোনো ফুলে। আর দেখুন, এই যে নড়াচড়া কিচ্ছু করছে না, পুঁথিগুলো খুবই সুন্দরভাবে আছে, একদম খুব সুন্দর সেট আপ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।